মটর পোলাও তো অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, তবে আজকে আমি দেখাবো একদম সহজভাবে আর একটু অন্যরকম স্বাদের মটর পোলাও রেসিপি। নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াইটা গরম হলে এর মধ্যে 3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কটা কাজু বাদাম ভেজে নেব। বাদামগুলো খুব বেশি লাল করে ভাজবো না, একটু ভাজা হলেই তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়ে এর মধ্যে 1 মুঠো মতো কোচানো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজগুলো সব তুলে নেবার পরে এই পেঁয়াজ ভাজা ঘিয়ের মধ্যে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা আলু আর একটা টুকরো করে কাটা গাজর। আলু আর গাজরটা ভালো করে ভেজে নেব। আলু আর গাজরটা ভাজা হতে থাকুক। এইখানে একটা বাটিতে আমি হাফ কাপ মতো টক দই নিয়েছি। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচের মতো বিরিয়ানির মশলা। যদি বিরিয়ানির মশলা না থাকে তাহলে গরম মশলার গুঁড়ো দিলেও হবে। এইবারে দইয়ের সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এইদিকে আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, এইগুলো এখন তুলে নেব। আলু গাজরগুলো তুলে নেবার পরে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এখানে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এই সব কিছু ভালো করে ভেজে নেব। এইগুলো ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো বাদামি না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এখন দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিচ্ছি 2টো কোচানো টমেটো আর কটা চেরা কাঁচা লঙ্কা। এই সব কিছু যাতে ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য এখানে সামান্য নুন দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা দইয়ের মিশ্রণটা। এইবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। মশলাটাতে দরকার হলে অল্প অল্প করে জল দিয়েও ভালো করে কষিয়ে নিতে পারেন। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ভেজে রাখা গাজর আলুগুলো আর দিচ্ছি 1 কাপ মতো মটরশুঁটি। এইবারে গাজর, আলু আর মটরশুঁটিগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে পোলাও বলে আমি 2 চামচ মতো চিনি দিচ্ছি, স্বাদটা ভালো আসবে। এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। এইখানে 2 গ্লাসের মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এইবারে চালটা দিয়ে এর সাথে খুব ভালো করে ভেজে নেব। চালটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ভালোভাবে চালের জলটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে আসছে। এইখানে চালের পরিমাণটা কম আছে বলে আমি এইভাবে করছি। আপনারা যখন বেশি পরিমাণে বানাবেন তখন আগে ভাতটা করে নিয়ে তারপরে এর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলেই হবে। চালটা বেশ কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। চালটা ভালো করে ভেজে নেবার পরে এখন জল দিয়ে দেবো। আমি এই গ্লাসটা মেপেই 2 গ্লাস মতো চাল নিয়েছিলাম, এই গ্লাসের 4 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এইখানে 1 গ্লাস চালের জন্য আমি 2 গ্লাস করে জল দিচ্ছি। জলটা মেপে দেবার পরে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজবার সময়ও আগে একবার নুন দিয়েছি, তাই এই সময় নুনটা দিলে বুঝে দেবেন। নুন দেবার পরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটা এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেবার পরে প্রথম 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে আর তারপরে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে।
চাল সেদ্ধ সময়টা নির্ভর করছে আপনি পোলাওয়ের জন্য কী ধরনের চাল এখানে ব্যবহার করেছেন তার উপরে। এখন একবার ঢাকাটা খুলে দেখে নেব জলটা কতটা শুকিয়েছে। এখনও জলটা রয়েছে, আরও একটু শুকাবে, তার জন্য আমি আরও 2-3 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি। এটা হতে মোট আমার 20 মিনিট মতো সময় লেগেছে। জলটা এখন শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর ভাজা পেঁয়াজগুলো। ভাজা বাদাম আর পেঁয়াজটা দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। কিছুক্ষণ বাদে এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। এইভাবে মটর পোলাও আপনারাও একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।